পাইছি। এখন আমি মাথা খুঁজে পাইছি। জোশ জোস্ট মানে কিসের মাথা কিসের জোস কি কইতাছেন আমি কিছু বুঝতাছি না। বুঝবেন কি করে? আপনি তো আর বিষয় জানেন না কিছু। সব বিষয় তো আমি জানি, আর সব দোষ আমারও, সেটাও আমি বুঝতে পারছি। যেদিন আপনার বউ দেখতে গেছিল, মানে আপনার যেদিন পাত্রী দেখতে গেছিল, কিন্তু আমিও গেছিলাম। স্কুল ড্রেস আপ পরা ছবি ছিল আপনার। তখন বন্ধু আমার জিজ্ঞাসা করছিল, বন্ধু মাইয়াটা কেমন? তারপরে আমি কইছিলাম, বন্ধু ওফ মাইয়াটা একদম জোস্ট। ওই জোস্টে আমাকে আমারে এই বাসুর করে না একদম মুলার জোশ বানায় বসায় রাখছে। মানে আপনি বলতে চাইতেছেন আপনার বন্ধু আমারে দেখছে, আপনার বন্ধুর সাথে আচ্ছা আমি কথা বলছি এটা কার সাথে? আপনার বন্ধুর সাথে না আপনার সাথে? ওই জায়গায় তো টপিক এখন বলবো, শুনেন তাহলে। আমার বন্ধু দুজন ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, যে জায়গায় গেছি একসঙ্গে গেছি, যেটা করছি একসঙ্গে করছি। তো বন্ধুরা আমি বলছিলাম, বন্ধু যখন তুই বিয়ে করবি তখন আমি তোর সঙ্গে যাবো, কিন্তু ড্রেস আপ আমাদের একই থাকবো, সেম। বন্ধু কথা দিছে, হ্যাঁ তাই হবে। একই সেম কাহিনী হলো, ড্রেস আপ একই কিনলাম, বিয়ে বাড়িতেও গেলাম, দুজন একসঙ্গেও বসলাম। তারপর আমার বন্ধু বলল ওয়াশরুমে যাবো। ঠিক আছে, বন্ধুর ওয়াশরুম পাইছে যাবে। বন্ধু ওয়াশরুমে গেল, আর ফিরত আসলো না। কি করছে জানেন? আমি যারে ভালোবাসি, আমার জানের জান কলিজা, এত সুন্দর দেখলে মন ভরে যাইতো, ওরে নিয়ে পালাইছে। আর এই যে আপনারা আমার গাড়ি চাপাইয়া দিছে। কিন্তু যখনই আমি বিয়া বাড়িতে কথা বলতে গেছি, কেউ আমার সুযোগ দেয় নাই। বুঝছেন কাহিনী? তাইলে আপনি একই কালার ড্রেস পরে গেছেন কি লিগা? ওই যে কইলাম, কথা দিছিলাম, ওই কথাই তো আজকে আমার এই ফাঁদে ফালাইলো। দেখেন ম্যাডাম, আমি এই যে হাত জোর করে কইতাছি, আমার মন ও প্রাণ যা আছে সব আমি ওই মেয়েরে দিছি। আমি আপনার দিতে পারবো না, আপনি চলে যান। আচ্ছা ভাই শুনেন, আপনারা বুঝাই একটা কথা কইতাছি কি, আপনার যে বন্ধু আপনার গার্লফ্রেন্ড, সরি আমার